নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 4.2 এর 5 নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে, 5 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখবো। আজকে এই পর্বের মাধ্যমে আমাদের 4.2 এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা কোন অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা লিখবো, মানে দেওয়া আছে যে x এর মান 2 দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং y এর মান দেওয়া আছে 3, এরপর z এর মান দেওয়া আছে 5, এরপর w এর মান দেওয়া আছে 7। তো প্রথমে ক নম্বর প্রশ্নটা বলা আছে যে যে রুট থ্রি রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। আমাদেরকে লগটা হবে 3 ভিত্তিক, এবং এখানে আছে কি রুট ওয়াই কিউব। তো অবশ্যই যেখানে লগ, এখানে হচ্ছে 3 ভিত্তিক লগ, তো এখানে আমরা লগটা লিখবো লগ, এটা হবে কত 3 ভিত্তিক। এরপর আমরা রুট ওভার এখানে লিখবো হচ্ছে ওয়াই এর উপর কিউব। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি মানগুলো বসাই, এখানে লিখবো লগ 3 রুট, এবার এই যে আমরা ওয়াই এর মানটা বসাবো, ওয়াই এর মান কি আছে, ওয়াই এর মান আছে হচ্ছে 3, তো এখানে 3, তাই 3 উপর পাওয়ার আমরা 3 দিতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আবার লিখবো লগ 3, এখানে 3 উপর পাওয়ার 3, আর রুট মানে কত, রুট মানে হাফ, তো এখানে আমরা হাফ লিখতে পারি, রুট মানে কত হাফ। এরপর আমরা লিখবো লগ 3 টু দি পাওয়ার 3, আর এই 3টা 1 এর সাথে যদি গুণ হয় তাহলে হবে কি 3/2। তো এই 3/2টা সামনে চলে আসবে, তাহলে 3/2 এর সামনে চলে আসলে এখানে কি থাকে, লগ 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ পাওয়ারের বেস যদি 1 হয় তাহলে এর মানটা কি আসে 1। তোমরা জানো, একটা সূত্র জানো যে এরকম লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত 1। তাহলে আমরা যদি এটাকে গুণন করে দেই তাহলে এখানে 3/2। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ 3/2 হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি। খ নম্বর অঙ্কে বলা আছে যে w log x z ভাগ y স্কয়ার মাইনাস x log z স্কয়ার ভাগ s স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4 ইন্টু z। তো এখানে আমরা মানগুলো যদি বসাই, আমাদের চারের যে সরল অঙ্কগুলো রয়েছে সেম ক নাম্বার প্রশ্নের মতো হয়ে যাবে, সেম একই ক্যাটাগরি প্রশ্নটা। তোমরা যারা চারের অঙ্কগুলো দেখছো, ক অঙ্কটি বা খ অঙ্কটি, তাহলে এই অঙ্কটি তোমাদের জন্য আরো খুবই ইজি হয়ে যাবে। তো আমরা ফার্স্টে যদি মানগুলো বসাই, দেখো এখানে মানগুলো আমরা বসাবো। প্রথমে দেখো ডাব্লুর মান কি আছে, ডাব্লুর মানগুলো বসাবো। তো এখানে ডাব্লুর মান আছে কত, এখানে 7, ওকে। এরপর আমরা লগ, আর এরপর ভাগ, এক্স এর মান কত আছে, এক্স এর মান হচ্ছে 2 ইন্টু, আর জেড এর মান আছে 5। আবার আমরা এখানে ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান আছে 3, 3 উপর কি দেবো আমরা, স্কয়ার দিয়ে দেবো। এরপর মাইনাস, আবার এক্স এর মান বসাবো, এক্স এর মান হচ্ছে 2, এবার লগ, এরপর আমরা ভাগ দেবো, যেটার মান হচ্ছে 5, 5 এর উপর কি দেবো, স্কয়ার। এরপর হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে 2, তারপর স্কয়ার ইন্টু 3, ওয়াই এর মান 3, এরপর প্লাস, আবার ওয়াই এর মান 3 বসাবো, এরপর লগ আমরা লিখতে পারি। যদি তুমি এখানে মানগুলো বসাও তাহলে এখানে মান বসাবো আমি ফার্স্ট টাইমে, ওয়াই এর মান আছে 3, 3 উপর পাওয়ার 4, আবার এক্স এর মান হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 4 ইন্টু জেড এর মান হচ্ছে কত 5। ঠিক আছে, দেখো এই অঙ্কটা সেম ক্যাটাগরি, অর্থাৎ তোমরা যারা 4 নম্বর অঙ্কটি দেখছো সরলের 4-এর ক, সেম একই অঙ্কে হয়ে গেছে। জাস্ট তোমরা শুধু এখন এই যে 7, এই 7 গুলো পাওয়ার গুলো সামনে নিয়ে আসবা। তবে এখন যদি তুমি এগুলোকে সামনে নিয়ে আসো, এখানে লেখো লগ, এখানে 2 ইন্টু 5, এরপর তোমরা এখানে উপরে দিয়ে দিবা, এরপর ভাগ দিয়ে দাও 3/2, ওকে। এরপর মাইনাস, আবার এখানে লগ লেখো, ওকে। এখানে তোমরা ভাগ, পাওয়ারটা উপরে উঠে দিবা, তাহলে 5 উপর স্কয়ার, 2 উপর স্কয়ার ইন্টু 3, পাওয়ার হচ্ছে 2। এরপর এখানে প্লাস লগ, আমরা যদি এখানে পাওয়ারগুলো উপরে দিয়ে দিই, 3 উপর পাওয়ার আছে 4, আর 2 উপর পাওয়ার 4 ইন্টু 5, এরপর এই 3টা উপরে চলে আসলো। ঠিক আছে, এখন পাওয়ারগুলো গুণন করে দেবো, এখানে লিখতে পারি লগ, এখানে দেখো যদি আমাদের এই যে 5 এবং 2, এই 5 এবং 2 এর উপর কোনো পাওয়ার নাই, এই জন্য 7টা এর ঘাড়ের উপর উঠে আসবে। তাহলে আমরা 2 উপর পাওয়ার 7 দিতে পারি, ইন্টু 5 উপর পাওয়ার 7 দিতে পারি। এরপর 3, 7 গুণ কত 14, এখানে 14 দেখবো, ওকে। এখানে মাইনাস, আবার এখানে লগ লিখবো, তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে দাও, ওকে। আবার এখানে যদি আমরা পাওয়ারগুলো গুণন করে দেই, তাহলে এখানে দেখো 2 দিয়ে 4, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4। এবার 2 উপর পাওয়ার কি হবে, 2 দিয়ে 4, ওকে, ইন্টু 3 উপর স্কয়ারটা চলে আসবে। এরপর আমরা এখানে আবার প্লাস দিতে পারি। তো এখানে আবার লগ লিখবো, ওকে। এখানে আমরা, ওকে, ভাগ দিয়ে 3 4 কত 12, এখানে আমরা 3 উপর পাওয়ার 12 থাকবে, ওকে। এরপর আবার 3 4 12, 2 উপর পাওয়ার 12 থাকবে, ইন্টু 5 এর উপর কিউবটা চলে আসবে। এখন আমরা এখান থেকে একটা কি করবো, সেম আগের মতো আমরা একটা লগ কমন নেব। কমন নেওয়ার পর এখানে তোমার যে কাজটা করবা, এখানে এই যে ভাগ আছে বিয়োগ আছে, ভাগ দিয়ে দিবা। এখানে আছে 2 উপর পাওয়ার 7 ইন্টু 5 উপর পাওয়ার 7, এরপর ভাগ 3 উপর পাওয়ার 14, এরপর আমরা তোমরা এখানে ভাগ দিয়ে দাও, ওকে। এবার 5 উপর পাওয়ার 4 ভাগ 2 উপর পাওয়ার 4 ইন্টু 3 উপর স্কয়ার,
এরপর গুণন দিবা, প্লাস থাকলে কি হয় গুণন দিতে হয়। এরপর 3^12, এরপর 2^12 ইন্টু 5^3। সেম আগের মতো আমরা আবার লগ থাকবে এখানে। ওকে, আমরা এখানে লিখতে পারি 2^7 ইন্টু 5^7 ভাগ 3^14। এই যে এখানে ভাগ আছে, ভাগ থেকে গুণন দিয়ে উল্টা যাবে, এটা উপরে যে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো এখানে আমরা 3^² দিতে পারি, এরপর ভাগ 5^4। এরপর আমরা গুণন, এই পাশেটা যা আছে তাই থাকবে, এই পাশের রাশিটা কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে 2^14 ইন্টু 5^3। তো এখন তোমাদেরকে সেম আগের মতোই তোমাদের 2, 3, 5 ধরতে হবে। এখন যদি তুমি এখানে লেখো যে লগ যদি তুমি নাও, এখানে প্রথমে বেসটা কি ধরবা, বেসটাকে তুমি 2 কে বেস ধরো, মানে প্রথমে 2 নাও। তো উপরে লবে যতগুলো 2 আছে, উপরে লবে যতগুলো 2 আছে সেই পাওয়ারগুলো কি করবা তুমি যোগ করে দিবা। তাহলে এখানে 2 আছে 7, তাহলে 7, আর এখানে কোথায় আছে 2, এখানে 2, এখানে আছে কত 4, তাহলে 4 আর সাথে তুমি এখানে যোগ করে দিবা, তাহলে হবে এখানে আছে 11। তো আমি ডাইরেক্ট এখানে 11 বসালাম। ওকে, এখন নিচে কোথায় 2 আছে, নিচে এই জায়গায় 2 আছে, তার নিচে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে। তো তোমরা জানো নিচের 2 যেখানে বিয়োগ হলে তখন আমরা লিখতে পারি এখানে। তো আমাদের মনে হয় সম্ভবত এখানে একটা 3, 4, 12 হবে এখানে, এই যে ওকে এটা 12 হবে। ওকে, তো এখন আমরা যদি এই 12টা কি করবো বিয়োগ করে দেবো, তাহলে এখানে আমরা বিয়োগ করে দিয়ে দিলাম। ওকে, এখানে বিয়োগ করে দিলাম, এরপর আবার গুণন দেবো। এখানে আমরা বেসকে 3 কে বেস ধরবো। তো উপরে কয়টা 3 আছে দেখো তো, উপরে আছে আমাদের 3 আছে, এখানে একটা, এখানে আছে 12টা, মানে এখানে সরি এখানে 12টা আছে, এখানে 2টা, তাহলে মোট 14টা। তাহলে উপরে পাওয়ারগুলো আমরা কি করব যোগ করব, তাহলে এখানে 14, এরপর মাইনাস নিচে কোথায় 3 আছে, এই যে নিচে একটা 3 আছে, তো এখানে একটা মানে 14 আছে, তো আমরা নিচেরগুলো কি করব পাওয়ার বিয়োগ করে দেব। এবার গুণন 5 কে নেব, তাহলে উপরে 5 কয়টা আছে দেখো, উপরে 5 একটা, উপরে 5 একটা আছে 7, আর নিচে অবশ্যই 2টা 5 আছে দেখো, এখানে 4 আর এখানে আছে 3, তাহলে 4 আর 3 পাওয়ারগুলো তুমি নিচের গুলো কি করে বিয়োগ করবা, যদি বিয়োগ করো -4 -3, তাহলে মাইনাস কি হবে 7। তো সেম আগের অঙ্কের মতো এখন যদি আমরা এখন বিয়োগ করে দেই, বিয়োগ করো, তাহলে এখানে হবে 2 পাওয়ার 1, কারণ -12 প্লাস 11 বাদ দিলে -1 থাকবে, গুণন প্লাস মাইনাস ক্যান্সেল 3 পাওয়ার 0, আবার গুণন প্লাস মাইনাস ক্যান্সেল পাওয়ার 0, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ, যদি মাইনাস থাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি, হাফ লিখতে পারি, গুণন 1 পাওয়ার 0 হলে তার মানটা আসে 1, তাহলে আমরা বলতে পারি লগ হাফ। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা একটু কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, খুবই স্পেশাল আজকে ক্লাসটি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা সৃজনশীল 5 নাম্বার সৃজনশীলটা কিন্তু হুবহু কমন আসে। 5 নাম্বার সৃজনশীলটা কি প্রশ্নতে হুবহু কমন আসে, এই কারণে তোমাকে একটু মনোযোগ সহকারে খুবই ধীরস্থিরভাবে অঙ্কগুলো দেখতে হবে। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব, যে গ নম্বর অঙ্কটি বারবার পরীক্ষাতে আসে। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ওয়াই এক্স ওয়াই জেড, এবার এক্স জেড, এরপর নিচে এক্স ওয়াই, এরপর জেড আছে, আমরা মানগুলো ফার্স্ট টাইমে বসাবো। তুমি দেখো এখানে আমাদের লেফট এবং রাইট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইডে যা মান বের হবে রাইট হ্যান্ড সাইডের সেম একই মানে বের হতে হবে। তো এখানে আমি যদি ফার্স্ট টাইম মানগুলো বসাই, এখানে আমি লগ, এখানে রুট ওভার দিয়ে দিলাম, এখানে ওয়াই এর মান হচ্ছে 3 উপর পাওয়ার 3 হয়ে গেল। ওকে, এরপর এখানে প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, এরপর আমি দিয়ে দিলাম লগ, এক্স এর মান হচ্ছে 2 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3 আর এক্স এর মান হচ্ছে 2, এবার আমরা দিলাম লগ, এক্স এর মান হচ্ছে কি 2 আর জেড এর মান হচ্ছে 5। ঠিক আছে, এরপর আমরা আবার ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে আমরা আবার বসালাম লগ, এক্স এর মান হচ্ছে 2 ইন্টু জেড, ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। তো ওকে, তো এখন আমরা যে কাজটা করব, তোমরা একটু দেখো, লগ এখানে আছে 3 উপর পাওয়ার 3, রুট মানে কত হাফ, তো এখানে আমরা হাফ বসালাম, রুট মানে কি হাফ, এখানে আমরা হাফ বসালাম, তোমরা জানো রুট মানে হাফ। আর এখানে দেখো 3 উপর পাওয়ার 3 আছে, এরপর প্লাস এখানে আমি নিয়ে নিলাম লগ। এখানে তোমরা কাজ করবা, সেটা হচ্ছে তুমি যদি এখানে এই যে সামনে নিয়ে আসো এই 3টাকে, তাহলে কত হবে 8 হবে। তুমি একটা কাজ করো 2 উপর পাওয়ার 3 দিয়ে দিতে, ঠিক আছে। তো এরপর এটা সামনে চলে আসলে এরপর মাইনাস 3 বাই লগ, এরপর আমাদের 5 দুগুণ কত হচ্ছে 10, এরপর আমরা আবার ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এখানে আমরা লিখতে পারলাম লগ 3 দুগুণ 6, এখানে 6 মাইনাস লগ কত 5। আর এখানে আমরা লিখতে পারি, দেখো লগ এই পাওয়ারটা এর সাথে গুণন হবে, তাহলে লিখতে পারি আমরা 3/2, এই 3টা 1 এর সাথে গুণন হলো, তাহলে 3 ভাগ 2, এরপর আমরা এখানে প্লাস দিয়ে দিলাম, এরপর লগ, তোমরা জানো 2 কিউব করলে কত আসে, 2 কিউব করলে 8 আসে, তবে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ
64-র উপর পাওয়ার, মানে 64-কে রুট করলাম। তুমি যদি 64-কে রুট করো তাহলে কত আসবে? 64-কে রুট করলে কিন্তু 8 চলে আসবে, ঠিক আছে। আর এটা তুমি 2কে কিউব করলে কত আসবে? 8 আসবে। আর আমি যদি 64-কে আবার যদি রুট করি তাহলে আসবে কত? 8। তো এটাকে আমরা এভাবে করে নিলাম, ঠিক আছে। তোমরা একটু অবশ্যই দেখে নিবা কিভাবে এগুলো আসে। তো এখানে দেখো মাইনাস 3/2 লগ 5 দুগুণ 10 যা আছে তাই থাকবে। এরপর আমরা এখানে ভাগ দিয়ে দেবো। এখানে যদি আমরা একটা কাজ করি, লগ কমন নেই, তাহলে এখানে এভাবে থাকবে, অর্থাৎ 6/5। কারণ তোমরা জানো বিয়োগ থাকলে পাওয়ার মানে কি হয়, তখন মানে ভাগ আকারে লেখা যায়। তো অবশ্যই একটু তোমাদেরকে এগুলো জানতে হবে, অঙ্কগুলো বারবার ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই সবগুলো তোমরা বুঝতে পারবা। এরপর আমরা দেখো এই 3/2টা সামনে চলে আসলো, আমরা 3/2টা সামনে নিলাম। এরপর নিলাম লগ প্লাস, এখানে তোমরা এটাকে ভাঙিয়ে নিতে পারো। এখানে 64-কে ভাঙাতে পারো কিভাবে? 2 উপর পাওয়ার তুমি এখানে 3 দিতে পারো, কারণ 4 এর উপর পাওয়ার 3 যদি দাও তাহলে হবে 64। 4 এর উপর পাওয়ার 3 দিলে 64, আর রুট মানে কত? হাফ। এখানে আমি হাফ দিয়ে দিলাম। এরপর এখানে মাইনাস 3/2 লগ 10, আর নিচে যা আছে তাই থাকবে। এখানে লগ, এখানে লিখবো আমরা 6/5। এরপর দেখো এটার সাথে তুমি যদি গুণন করো তাহলে এখানে 3/2 আসবে, এটা সামনে নিয়ে আসবা। যেহেতু সবগুলোতে রাশিতে 3/2 আসছে, তো এটাকেও তোমার এইভাবে কাজটা করে নিতে হবে। তো এখানে তোমরা দেখো এই সাইডে আমরা এখন অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে লিখতে পারি এখানে 3/2 লগ, এবার আমরা লিখতে পারি এখানে প্লাস, আর এখানে যদি আমি এই যে 3টা 1 এর সঙ্গে গুণ করি তাহলে হবে কি 3/2। তাহলে এই 3/2টা একবার আমরা সামনে যদি নিয়ে আসি তাহলে এখানে লিখতে পারি 3/2 লগ, তাহলে এখানে কি থাকবে? এই যে 4টা থাকবে, তো এখানে আমরা 4 লিখতে পারি। এরপরে দেখো প্লাস 3/2 লগ, এখানে 10 আছে, ঠিক আছে। নিচে এই যে 3/2 লগ 10, আমরা এটা যা আছে তাই লিখলাম। নিচে আমাদের ওইভাবেই থাকবে লগ 6/5, লগ 6/5। এরপর দেখো প্রত্যেকটা রাশিতে উপরে দেখো প্রত্যেকটা রাশিতে 3/2 লগ 3/2 লগ 3/2 লগ আছে। তো আমরা একটা 3/2 লগ কমন নিলাম, তো একটা 3/2 লগ কমন নিলাম। তো এখানে কি থাকে, যখন এখানে 3/2 লগ কমন নিবা, তো এখানে কিন্তু আমাদের একটা 3 থাকে, 3টাই আমাদের এখানে দেওয়া লাগবে, ওকে। তো এখানে কি থাকবে? 3 থাকবে, ওকে। 3 প্লাস থাকলে কি হয়? গুণন। তো গুণন দেবো, তো এখানে থাকে 4। এবারে এখানে আমাদের মাইনাস দিতে হবে, এখানে সরি এখানে মাইনাস আছে, ওকে ওকে। তো এখানে মাইনাস 3/2 ভাগ হয়ে যায়, কি থাকে? 10 থাকে। এরপর ভাগ, আবার আমরা লিখবো লগ 6/5। এখানে সমান সমান আবার 3/2 লগ, দেখো 3 4 কত? 12, তাহলে এখানে উপরে আমরা 12 লিখতে পারি। ভাগ, বিয়োগ থাকলে কি হয়? ভাগ দেওয়া যায়, ওকে আমরা ভাগ আকারে লিখে দিলাম। এরপর আমরা আবার ভাগ দিলাম লগ 6/5। এখন তুমি যদি এখানে 2 দ্বারা কাটাকাটি করো 6কে, সরি 12কে আর 5কে, তাহলে এখানে এভাবে আসবে। তো প্রথমে আমরা 3/2 লগ লিখবো, ওকে। এখানে আমরা 2 দ্বারা কাটাকাটি করলে 6, আর 2 দ্বারা কাটাকাটি করলে আছে 5, আর নিচে কি থাকলো? লগ 6/5। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 3/2। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের কি? লেফট হ্যান্ড সাইড। আর এখন রাইট হ্যান্ড সাইডটা কি? এখন রাইট হ্যান্ড সাইডে দেখো ওখানে আছে এইভাবে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু এইভাবে আছে, দেখো খুব ইজি অঙ্ক। রাইট হ্যান্ড সাইডে এভাবে আছে, দেখো লগ এখানে y, এরপর আছে রুট y3। তো এখন যদি মানটা বসাও তো লগ 3, আর এখানে 3 উপর পাওয়ার 3, আর রুট মানে তো তুমি জানো হাফ, তো এখানে হাফ দিতে পারো। এবার দেখো লগ, এখানে আছে 3/3, এর গুণন করো তাহলে 3/2। এরপর 3/2টা সামনে যদি চলে আসে তাহলে এখানে থাকে লগ, পাওয়ার আর বেস কি থাকে? একই হয়ে যায়, পাওয়ার আর বেস একই হয়। যখন পাওয়ার আর বেস একই হবে তার মানটা কি আসে? তোমার সবসময় খেয়াল রাখবা যে 3/2 এখানে আছে 3/2 লগ, দেখো এখানে 3/2 মানে হচ্ছে এখানে এই যে পাওয়ার বেস যদি এক হয় তাহলে মানটা আসে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 3/2। দেখো আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মান একই বের হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। আর রাইট হ্যান্ড সাইডটা সেম ক নাম্বার যেভাবে আমরা সমাধান করছি সেম একইভাবে তোমরা রাইট হ্যান্ড সাইডটা সমাধান করতে পারো। তো একইভাবে আমরা এটা সমাধান করলাম। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।